আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আর্জেন্টিনা অনেকদিন পর ম্যাচ খেলতে নামলো এবং ইকুয়েডরের সাথে 1-0 গোলে জিতলো। গোলটা করছে ডি মারিয়া, একটা চমৎকার গোল ছিল এবং গোলের অ্যাসিস্টটা করছে হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো। সবাই জানেন যে ক্রিস্টিয়ান রোমেরো কিন্তু গোল করে, অ্যাসিস্ট করে, ডিফেন্স সামলায়, সে হচ্ছে একটা অলরাউন্ডার, চমৎকার। আর এই ম্যাচে আপনি যদি দেখেন তাহলে আর্জেন্টিনা কিন্তু মূল একাদশই নামাইছে। আপনি যদি বলেন মূল একাদশী হবে, সেখানে শুধু মেসি ছাড়া সবাই আসলে একাদশেরই প্লেয়ার। এবং তাদের এই একাদশ নিয়ে ইকুয়েডরের সাথে এত স্ট্রাগল করাটা, কুপাতে তাদের স্ট্রাগল করতে হতে পারে। আর্জেন্টিনার আজকে হয়তোবা তাদের কোচ টেকনিকে পরিবর্তন আনছে, বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে যায় নাই, কারণ ইনজুরি একটা সমস্যা হতে পারে, যার কারণে তাদের একটু প্রি প্র্যাকটিস ঝালাই করে নেওয়ার জন্য আসলে ম্যাচটা খেলেছে। তারপরেও খেলছে তো ইকুয়েডরের সাথে, ইকুয়েডর তো খুব একটা শক্ত প্রতিপক্ষ না। মেক্সিকো এদের চেয়ে ভালো প্রতিপক্ষ, মেক্সিকো শক্তিশালী দল, তাদের সাথে ব্রাজিল যথেষ্ট ভালো খেলছে। আমি বলবো আর্জেন্টিনার চেয়ে ব্রাজিল যথেষ্ট ভালো খেলছে। তবে আর্জেন্টিনার টিমের ভিতরে একটা সমতা আছে, সেটা কি, একটা বন্ডিং আছে। আর্জেন্টিনার টিমের ভিতরে একটা একতা আছে, বোঝাপড়া চমৎকার, আন্ডারস্ট্যান্ডিং। তারা খুব সহজে আসলে বল লুজ করে না, এবং লুজ করলে সাথে সাথে বলটা কিন্তু তারা কি করতে পারে, কাভার করে ফেলতে পারে। এটা হচ্ছে আর্জেন্টিনার টিম সবচেয়ে বড় একটা কোয়ালিটি। কোচ এই কোয়ালিটি তৈরি করছে। আপনাকে যখন প্রতিপক্ষকে আটকাতে হবে, তখন নিজেদের ভিতর বোঝাপড়াটা দুর্দান্ত হইতে হবে। নিজেদের ভিতর বোঝাপড়া দুর্দান্ত না হইলে কখনো আসলে ম্যাচ জিততে পারবেন না, গেম আপনাকে জিততে পারবেন না যদি বোঝাপড়া না থাকে। যেমন গতকালকে ম্যাচে ব্রাজিল প্রচুর ভুল করছে, ভুলের পর ভুল করছে, কারণ তাদের ভিতরে বোঝাপড়াটা নাই। বাট আর্জেন্টিনার টিমে দেখেন বোঝাপড়াটা দুর্দান্ত। যে গোলটা ডিমারিয়া করছে, এবং ওই গোলটা রদ্রিগো ডি পল শট করছে, এবং দেখেন ক্রিস্টিয়ান রোমেরো বলটা কত চমৎকার করে রিসিভ করেই সাথে সাথে ডেলিভারিটা করছে, এবং ডেলিভারি থেকে একটা চমৎকার ফিনিশিং দিচ্ছে দি মারিয়া। এই যে একটা ক্রাইটেরিয়া, একটা প্ল্যানিং, একটা আন্ডারস্ট্যান্ডিং, প্লেয়ারদের সাথে প্লেয়ারের মনের সংযোগ, এটাই কিন্তু ফুটবল ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনার প্লেয়ার আপনাকে কখন পাস দিবে, আপনার প্লেয়ার আপনাকে কিভাবে ফলো করতেছে, আপনি যার পায়ে বল আপনাকে তাকে ফলো করতে হবে, কোথায় বল দিচ্ছে এটা আপনাকে মাথায় রাখতে হবে। পজিশন সেন্সটা অনেক গুরুত্বপূর্ণ, এবং সেটা আর্জেন্টিনা দলে একদম পুরো স্টাবলিশড হয়ে গেছে। যার কারণে কিন্তু আর্জেন্টিনা অনেক বড় ব্যবধানে না জিতলেও ম্যাচটা কিন্তু তারা কন্ট্রোল করে। দেখেন পুরো ম্যাচটা তারা কিন্তু কন্ট্রোল করছে, তারা আক্রমণ কম করছে, খুব একটা গোলের সুযোগ তৈরি করে নাই, বিষয়টা হচ্ছে এমন। কিন্তু তারা কিন্তু ম্যাচটা কন্ট্রোল করছে, বলের দখল রাখছে, প্রতিপক্ষকে আক্রমণ করার সুযোগ দেয় না, ডিফেন্সে তারা যথেষ্ট স্ট্রং ছিল। আপনার আকুনা, তারপর হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো, নাহেল মলিনা, লিসান্ড্রো মার্টিনেজ, তারা কিন্তু দুর্দান্ত করছে। মিডফিল্ডেও কিন্তু আসলে শক্তিশালী ছিল, রদ্রিগো দি পল, আপনার তারা কিন্তু প্রতিপক্ষের আক্রমণটা করতে দেয় নাই। তো সবকিছু মিলে যদি দেখেন তাহলে আর্জেন্টিনা আজকে বেসিক ফুটবলটা খেলছে, খুব একটা আক্রমণ তো খেলে নাই, বেসিক ফুটবলটা খেলছে। এবং এই এই ফুটবলটা খেললে তারা আসলে জয় নিশ্চিত করতে পারে। কারণ যখন আপনি একটা গোল করবেন, তখন প্রতিপক্ষকে যখন আপনি সুযোগ দিবেন না, তখন কিন্তু প্রতিপক্ষ আসলে আপনাকে আক্রমণ করার চান্স পাবে না। কারণ শক্তিশালী দেয়ালের সামনে যতই বল মারেন না কেন, আসলে লাভ নাই। সো আর্জেন্টিনা ম্যাচ জিতছে, অনেক বড় ব্যবধানে জেনে নাই, 1-0 গোলে জিতছে। তবে আর্জেন্টিনা আর্জেন্টিনার মতো করে খেলছে, খুব আক্রমণে যায় নাই, তারা স্বাভাবিক ফুটবলটা খেলছে। কারণ সামনে কোপা আমেরিকা, এই মুহূর্তে রিস্ক নেওয়ার দরকার নাই, কোনো দরকার নাই। কারণ এই দলে যদি কেউ ইনজুরিতে পড়ে যায় তাহলে কিন্তু কোপাতে সমস্যা, যার কারণে আসলে কেউ রিস্ক নেয় না। তবে যারা নতুন তারা একটু আসলে সিরিয়াসলি খেলবে, বিকজ এখান থেকে 3টা প্লেয়ার বাদ যাবে কোপাতে, তো তারা তো সিরিয়াসলি খেলবেই। এবং তাদের থেকে আসলে বাছাই করে যেহেতু কোপাতে 3জনকে সিলেক্ট করা হবে, সেই তুলনায় যারা যারা নতুন তারা তারা নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করবে। বাট বাকি যারা, তাদের তো প্রমাণ করার কিছু নাই। বিশেষ করে যারা দলের আসলে স্টাবলিশড প্লেয়ার, তাদের তো আসলে নতুন করে ইয়ে করার কিছু নেই। পেলাসিয়াস তারাও তো বা নিজেকে প্রমাণ করতে হতে পারে, না হলে মলিনাকে প্রমাণ করতে হতে পারে। তো সবকিছু মিলে আর্জেন্টিনার ম্যাচটা, আমি বলবো না যে আসলে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে, তবে ম্যাচটা কন্ট্রোলে রেখে আর্জেন্টিনা 1-0 বলে জিতছে। খুব একটা আক্রমণে যায় না, এবং এই স্বাভাবিক খেলাটা খেলে যদি আর্জেন্টিনা জিতে, তাহলে অস্বাভাবিক খেলা কি দরকার, দরকার আছে? টাংমাং করে দরকার না তো, 1 গোলেও জয়, 5 গোলেও জয়। তো 1 গোলে জিতছে, তারা ক্লিন শিট রাখছে, এনাফ। তো বিউটিফুল ফুটবল আর্জেন্টিনা টিমের জন্য, এবং মেসি মাঠে নামছে। তারপরেও যে আসলে আক্রমণ অনেক চমৎকার হয়েছে আমি এটা বলবো না, কারণ আর্জেন্টিনার আক্রমণটা আজকে খুব একটা আসলে দেখার মতো ছিল না। আপনার ইকুয়েডর তারা সবসময় চিন্তা করছে ডিফেন্সটাকে ঠিক রেখে দেন সুযোগ পেলে আক্রমণ, তারা কিন্তু খুব একটা আক্রমণ করেও নাই এবং ডিফেন্সও ভাঙে নাই। যে গোলটা হয়েছে সেটা হচ্ছে ভাই সিলি মিস্টেক, এটা হইতেই পারে। বাট পরবর্তীতে তারা কিন্তু ডিফেন্সে কোনো মিস্টেক করে না, খুব একটা মিস্টেক করে না। তাদের গোলকিপারও দুর্দান্ত ছিল,
অনেকগুলো হেডে গোল হতো, সেগুলো সেভ করছে। রিয়েলের দুর্দান্ত। তো সবকিছু মিলে যদি দেখেন তাহলে ইকুয়েডর এই ম্যাচে আর্জেন্টিনাকে আসলে এক কথায় কমফোর্টলি জিতে দেয় নাই, মোটামুটি তাদেরকে আটকাই রাখছে। তো এই পারফরমেন্সটা যদি আর্জেন্টিনা আসলে পারফেক্ট পারফরমেন্স হয় এবং এটা যদি আর্জেন্টিনার বেস্ট পারফরমেন্স হয় তাহলে কিন্তু কোপাতে সমস্যা আছে। আর যদি এটা আর্জেন্টিনা আসলে টেস্টিং ম্যাচ হয়, তারা যদি এটা গাছরা দিয়ে খেলে থাকে তাহলে সমস্যা নেই। কারণ কোপাতে ভাই আপনার উরুগুয়ে, তারপর হচ্ছে আপনার চিলি, তারপর হচ্ছে আপনার মেক্সিকো, এরা কিন্তু কঠিন প্রতিপক্ষ হতে পারে। সাথে কলম্বিয়া আছে, ব্রাজিল আছে। তো যদি এটা নর্মালি ম্যাচ হয়, ম্যাচ খেলে থাকে তাহলে সমস্যা নেই। বাট যদি আসলে তারা পারফেক্ট ফুটবলটা খেলে থাকে তাহলে কোপাতে তাদের কিন্তু যথেষ্ট পস্তাতে হতে পারে, যত বিশ্ব চ্যাম্পিয়ন হোক না কেন। এই ম্যাচের এই রেজাল্ট, এই পারফরমেন্সটা কোপাতে কাজে আসবে না। তো তারপরেও ম্যাচটা দুর্দান্ত ছিল, আর্জেন্টিনা জিতছে এবং পারফেক্টলি জিতেই কিন্তু তারা আসলে মাঠ ছাড়ছে। এবং মেসি আরো একটা জয়ের সাক্ষী হলো আর্জেন্টিনার, এবং দি মারিয়ার গোলেই আর্জেন্টিনা ফাইনালি জিতে গেল। আজকের ম্যাচ সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে, আজকে ম্যাচটা কেমন লাগছে, আসলে আর্জেন্টিনা আপনাকে আনন্দ দিতে পারছে কিনা, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।